This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কোয়েল দেখো এই মুহূর্তে যে খবর আমরা নজর রাখবো যে লোকসভা ভোটের আগে ফুল বদলের পালা চলছে। আজই বিজেপিতে যোগদান অর্জুন সিং এর। আজ দিল্লিতে পদ্মফুলের পতাকা ধরবেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ। কথা বলবো এই নিয়ে, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলি। জ্যোতির্ময়, অর্জুন সিং তিনি বেশ কিছুদিন ধরে ইঙ্গিত দিচ্ছিলেন এবং শেষমেশ তিনি আজ ফুল বদল করতে চলেছেন, কিন্তু এর পাশাপাশি তিনি আরও একটা ইঙ্গিত দিয়েছিলেন যে তার সঙ্গে আরও এক বড় মাপের নেতা তিনিও বিজেপিতে যোগদান করবেন। দিল্লি সফরে দিব্যেন্দু অধিকারী, ইঙ্গিতটা কি সেদিকেই? দেখো, গত 5 বছর ধরে বিশেষত 2021-এর পর থেকে বা তার আগের সময় থেকে আমরা দেখেছি যে দিব্যেন্দু অধিকারী তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো রকম সংস্রব রাখেননি। এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সংসদের শেষ অধিবেশনের একেবারে শেষ দিকে এসে দিব্যেন্দু অধিকারী তিনি পার্লামেন্টে এসেছিলেন এবং সেই দিন তিনি আমাদের মুখোমুখি হয়ে তৃণমূলের বিরুদ্ধে কার্যত ক্ষোভ উগড়ে দিয়েছেন এবং তিনি বলেছেন দলের কেউ তার সঙ্গে যোগাযোগ রাখে না এবং যে ধরনের ঘটনা এই মুহূর্তে বাংলায় ঘটছে প্রত্যেকটা ঘটনার প্রেক্ষিতে তিনি তীব্র প্রতিবাদ করেছিলেন। অর্থাৎ তার অবস্থান যে তৃণমূল বিরোধী সেই বিষয়টা তিনি স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন। ফলত তৃণমূলের সঙ্গে যে তার যোগাযোগ নেই এটা পুরোপুরিভাবে স্পষ্ট। এবার তিনি যোগদান আনুষ্ঠানিকভাবে করবেন কিনা সেটাই এখন এই মুহূর্তে সবথেকে বড় বিষয় দেখার হয়ে সামনে এসে দাঁড়িয়েছে। অর্জুন সিং যে বিষয়ে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ যেদিকে আমাদের নজর রয়েছে, তিনি যখন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তিনি বিজেপি হিসেবে তার সাংসদ পদ ছাড়েননি এবং তিনি তৃণমূলে অবশ্যই তোমার সঙ্গে আবারও কথা বলবো জ্যোতির্ময়, এখন আপাতত সঙ্গে থাকো। আর আজ কি হয় আমরা নজর রাখবো সেদিকে। আর এর পাশাপাশি আজকে সকাল 11টাতে আবারও নির্বাচন কমিশন তারা বৈঠকে বসে। এখানে দুই নতুন নির্বাচন কমিশনার তারাও বৈঠকে থাকবেন। ভোট প্রস্তুতি নিয়ে চূড়ান্ত আলোচনা। তাহলে কি আজকেই দিন ঘোষণা হতে চলেছে লোকসভা নির্বাচনের? কি জানা যাচ্ছে? জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, দেখো, গতকালই আমরা গ্যাজেট নোটিফিকেশন দেখেছি। অধীর চৌধুরী তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে এসেই তিনি জানিয়ে দিয়েছিলেন জ্ঞানেশ কুমার এবং সুখবিন্দর সিং সান্ধু তারা দুজন নতুন নির্বাচন কমিশনার হতে চলেছেন এবং রাতে গ্যাজেট নোটিফিকেশন হয়। আজ সকালে তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। সকাল 11টা থেকে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ বৈঠকে বসছে। এই ফুল বেঞ্চ বৈঠকে বসার কারণ কি? তার কারণ গত কয়েক মাস ধরে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তারা প্রত্যেকটা রাজ্যে গিয়েছে। সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি শুধু তারা খতিয়ে দেখেনি, প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে তারা দফায় দফায় বৈঠক করে সেই রাজ্যে নির্বাচন সংগঠিত করার ক্ষেত্রে কি কি ব্যবস্থা করতে হবে সেই বিষয়ে তাদের সম্যক ধারণা এবং রিপোর্ট তারা নিয়ে এসেছেন। এই ফুল বেঞ্চ মূলত সেই রিপোর্টকে পর্যালোচনা করে নির্বাচনের সূচি তারা তৈরি করে। ফলত আজকের মধ্যেই নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হবে কিনা এই প্রশ্নটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে একটা কথা আমরা দর্শকদের খুব স্পষ্টভাবে বলতে চাই, আগামী 72 ঘন্টার সময় দেশের পরবর্তী লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আজ হতে পারে আগামী 72 ঘন্টা দিকে চোখ তুলে তাকিয়ে থাকতে হবে যে কতক্ষণের মধ্যে এইবারের লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়। নিঃসন্দেহে এবারের নির্বাচন যে তাৎপর্যপূর্ণ তাতে কোনো সন্দেহ নেই। সঙ্গে থাকো জ্যোতির্ময়। আর কোয়েল, আজ একটা ঐতিহাসিক মুহূর্ত, ঐতিহাসিক দিন কলকাতা শহরের ক্ষেত্রে বলাই যায়, কারণ গঙ্গার তলা দিয়ে যাত্রী নিয়ে ছুটল মেট্রো। আরও এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো কলকাতা। দেশের মধ্যে প্রথমবার হাওড়া ময়দান এসপ্ল্যানেড রুটের যদিও মেট্রো পরিষেবা নিয়ে বিভ্রান্ত যাত্রীরা। এই বিভ্রান্তির কারণটা কি সমস্তটা নিয়ে কথা বলবো। সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সায়ন্ত, এই মুহূর্তে মেট্রোর মধ্যেই রয়েছো তুমি, সেখানে যাত্রীরা কি বলছেন, বিভ্রান্তির কোন কোন পোর্শনগুলো রয়েছে, কি বলছেন তারা? দেখো, আজকে কলকাতা মেট্রোর ক্ষেত্রে একটা ঐতিহাসিক দিন, সে নিঃসন্দেহে বলা চলে। এবং সেই ঐতিহাসিক দিনে কিন্তু বহু সাধারণ মানুষ এই মেট্রোর সওয়ারি হয়েছেন ইতিহাসের সাক্ষী থাকার জন্য। তবে বেশ কিছু ক্ষেত্রে যাত্রীদের মধ্যে তাদের প্রশ্ন রয়ে গিয়েছে, যেমন যেটা হচ্ছে ইস্ট টু ইস্ট মেট্রো, সেখান থেকে যদি উত্তর দক্ষিণে অর্থাৎ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের দিকে যেতে হয় তাহলে কীভাবে যেতে হবে। টিকিট যেটা হচ্ছে কাগজের টিকিট করা হয়েছে সেটা স্ক্যানিংয়ের ক্ষেত্রে সামান্য সমস্যা হচ্ছে, তার জন্য টিকিট যেখানে চেকিং জায়গায় সেখানটা ভিড় জমে যাচ্ছে। এছাড়াও বেশ কিছু সাইনেজ নিয়ে তাদের প্রশ্ন
প্রশ্ন তুলছে যে সেগুলি ঠিকঠাক দিক নির্দেশ করা হয় তাহলে ঠিকঠাকভাবে তাহলে এই পরিষেবা পেতে পারবে সাধারণ যাত্রীরা। এই কয়েকটি ত্রুটি ছাড়া কিন্তু আজকে প্রথম দিনে গঙ্গার নিচে মেট্রো যাত্রা কিন্তু নির্বিঘ্নেই হচ্ছে এখনও পর্যন্ত, এবং সেই ইতিহাসের সাক্ষী থাকার জন্য তুমি দেখতে পাচ্ছ প্রখ্যাত গায়ক অনুপম রায় তিনিও কিন্তু নিজের সবারই হয়েছেন, এবং সেই অনুপম রায়ের সঙ্গে একবার কথা বলে নেবো। অনুপম দা, বলছি এই ইতিহাসের সাক্ষী থাকতে পারে কতটা আনন্দিত? ভীষণ ভীষণ ছোট থেকে মেট্রো চড়া, কিন্তু এবার তো গঙ্গার তলা দিয়ে মেট্রো চড়া, এই উচ্ছ্বাসটা কীভাবে প্রকাশ করবে? খুবই খুবই আনন্দে আমি একটু আগে গান গেয়ে প্রকাশ করেছি। তোমাদের গান আমরা শুনলাম, কিন্তু এই যে 1984 সাল থেকে 2024 40 বছর একটা মেট্রো কলকাতার মুকুটের নয়া পালক, এইটা কলকাতা মানুষ হিসেবে কতটা ভালো লাগছে? ভালো, ভীষণ ভালো লাগছে। বেশ বোঝা যাচ্ছে সায়ন্ত ঐতিহাসিক একটা মুহূর্তের সাক্ষী হচ্ছেন সকলের সঙ্গে অনুপম রায়, অবশ্যই আমাদের সেদিকে নজর তো থাকছেই, আর সেই খবর আমরা অবশ্যই নজর রাখবো। এর পাশাপাশি আরেকটা ভালো খবরও রয়েছে, জ্বালানিতে আবারও স্বস্তি দিয়েছে কেন্দ্র সরকার। নির্বাচনের আগেই দেশ জুড়ে জ্বালানির দাম কমানো হয়েছে, প্রতি লিটার প্রতি 2 টাকা করে দাম কমেছে পেট্রোল ডিজেলের, যা আজ সকাল 6টা থেকেই কার্যকর হয়েছে। ছবিটা কি, বাস্তব ছবিটা কি একটু আপনাদের সামনে তুলে ধরি। প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, নির্বাচন সামনে, তার আগে থেকেই এই রান্নার গ্যাসের দাম আমরা যাতে কমে কমে দেখছিলাম, তারপর রান্নার গ্যাসের দাম করলো, আর এবারে পেট্রোল ডিজেলের দাম কমা। সাধারণ মধ্যবিত্ত মানুষ তারা কতটা স্বস্তিতে, ছবি কি বলছে সকালে? দেখো, আমি প্রথমে ভিড়টা দেখাবো যে যারা তেল ভরতে আসছেন সকাল থেকে, এবং সরাসরি তাদের সঙ্গে কথা বলে দেবো তারা কী করে দেখছেন, কারণ লোকসভা নির্বাচনের মুখে 2 টাকা করে দাম কমেছে। দাদা, আজকে থেকে পেট্রোল ডিজেলের দাম 2 টাকা করে কমলো লোকসভা ভোটের মুখে, কিভাবে দেখছেন? ভালো লাগছে, ভালো লাগছে। লম্বা সময় ধরে এটা বেশি টাকা 25 টাকা, একদম একদম খুবই ভালো লাগছে। আচ্ছা, আমি আরও কয়েকজনের সঙ্গে কথা বলি। আজকে তেলের দাম তো 2 টাকা করে কমলো, কিভাবে দেখছেন দাদা? বলতে পারলাম না, হ্যাঁ কত তেলের দাম বলতে পারলাম না। আচ্ছা, ফলে আমি একটু ওদিকটাও দেখি, যারা আছেন লম্বা সময় ধরে লাইনে দাঁড়িয়ে আছেন তেল ভরবেন বলে, তেলের দাম কমলো লোকসভা ভোটের মুখে, কিভাবে দেখছেন? কি দেখবো, ঠিকই আছে, ভালোই। এটা কি ভোটের জন্য নাকি হতেও পারে, বা ইন্টারন্যাশনাল মার্কেটের দাম কম ছিল, কি চাইছেন দামটা ধরা থাকুক, মানে এই কম দামটাই থাকুক? একদম দেখছো, অধিকাংশ যারা আছেন, যারা তেল ভরতে এসছেন তারা বলছেন, কিন্তু তারা বেশ কিছুটা খুশি, কারণ দাম কিছুটা কমলো, 2 টাকা করে হলেও কমলো তো। হ্যাঁ, আমরা সাধারণ জনগণ কমলে তো ওটা তো অনেকেই ভালো, কমাটাই সবার জন্য আর কি। সাধারণ মানুষজন কিছুটা হলেও খুশি, প্রসেনজিৎ বোঝে যাচ্ছে। আপাতত তোমাদের সকলকে ধন্যবাদ, আরও খবর রয়েছে, তবে একটা ব্রেকের পর।